বন্ধুরা, আমাদের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, সতর্ক হন। আপনার বাড়ির দরজায় মৃত্যু অপেক্ষা করছে। এই নামের একজন আত্মীয় আপনার এবং আপনার পুরো বাড়িটিকে শ্মশানে পরিণত করতে চাইছে। এই আত্মীয় আপনার সুখ সহ্য করতে পারে না। আজ পর্যন্ত আপনার জীবনে যত কষ্ট এসেছে, যত সমস্যা আপনি সহ্য করেছেন, সে দারিদ্র্য হোক, রোগের দুঃখ হোক, বাড়িতে ঝগড়া হোক বা মানসিক যন্ত্রণা হোক, এর সবকিছুর পেছনে এই আত্মীয়ের হাত আছে। কারণ এই আত্মীয় নানা ধরনের নতুন এবং বিপজ্জনক তন্ত্রমন্ত্র আপনার এবং আপনার পুরো পরিবারের ওপর প্রয়োগ করিয়েছে, যার প্রভাব আপনাদের জীবনে খুব বিপজ্জনকভাবে পড়ছে। আজকের এই ভিডিওতে আমি এই আত্মীয়ের প্রতিটি কালো কাজের পর্দা উন্মোচন করব। আজ আমি তার নামও বলবো, সে কি ধরনের তন্ত্রমন্ত্র করাচ্ছে তাও জানাব, এবং কিভাবে এই তন্ত্রমন্ত্র থেকে বাঁচবেন তার সব তথ্য বিস্তারিতভাবে দেব। কারণ বন্ধুরা, আপনারা যা ভাবেন সব সময় তার উল্টোই হয়। আপনি ভেবেছিলেন এই মাসে আমি টাকা বাঁচাব এবং ভালো অর্থ উপার্জন করব, কিন্তু না টাকা বাঁচানো যায়, না আপনি বেশি অর্থ উপার্জন করতে পারেন। আপনি ভেবেছিলেন এই মাসে সব সময় খুশি থাকার চেষ্টা করব, কিন্তু আপনার জীবনে আরও বড় দুঃখ এসেছে। আপনারা একটি সমস্যা থেকে বেরিয়ে আসেন, আর একটি বড় বিপদ এসে সামনে দাঁড়ায়। কেন এমন হচ্ছে? আপনারা ভাবতে ভাবতে পাগল হয়ে গেছেন যে, হে ভগবান, আমি কি করেছি? কোন জন্মে পাপ করেছি যে আপনি আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন? কিন্তু বন্ধুরা, না আপনি কোনো পাপ করেছেন, না আপনার কর্ম খারাপ। আপনি তো সবার ভালো ভাবেন। আপনি তো সবাইকে সঙ্গে নিয়ে চলেন। কখনো কারো সম্পর্কে দুটি খারাপ কথাও বলেন না বা শোনেন না। তবুও আপনি এত ভালো, মানুষের উপকার করেন, দান পুণ্য করেন, মানুষের সাহায্য করেন। নিজের ঘর সংসার ডুবে গেলেও আপনি মানুষের ঘরে সুখ ভরে দেন। নিজে না খেয়ে থাকেন, কিন্তু কাউকে কখনো না খেয়ে রাখতে পারেন না। নিজে কাঁদেন, নিজে কষ্ট সহ্য করেন, কিন্তু কাউকে কখনো কষ্ট দেন না। আপনি এত ভালো, কিন্তু আপনার আশেপাশের এই মানুষগুলো, এই আত্মীয়রা আপনাকে সুখে দেখতে পারে না। যখনই আপনার জীবনে কিছু ভালো হতে চলেছে, তখনই এই আত্মীয় ভালো হওয়ার আগেই আপনার ওপর তন্ত্রমন্ত্র করিয়ে দেয় এবং সেই ভালো হওয়াকে থামিয়ে দেয়। কিন্তু আজ চিন্তার কোনো কারণ নেই। এই ভিডিওতে আমি শুধু সমস্যা বলছি না, আজ এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি সব সময় সেই সমস্যা থেকে দূরে থাকবেন। আমি একটি বিশেষ উপায়ও দেব। তাই শুধু একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই 20-22 মিনিটের ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আমি জানি বন্ধুরা, আপনার বাড়িতে প্রতিদিন ঝগড়া হয়, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নেই। যদি বনিবনা হয়ও, পরের মুহূর্তেই আবার কষ্ট চলে আসে। বাড়িতে রোগব্যাধি লেগেই থাকে, কেউ না কেউ অসুস্থ হতে থাকে, হাসপাতালের চক্কর কাটতে হয়। মনেও প্রচুর চাপ থাকে, টেনশন থাকে। মানুষ ঝগড়া করতে শুরু করে। এই সব জিনিস থেকে আপনারা কখন বেরোবেন? সুতরাং আমি বলতে চাই যে আজকের এই ভিডিওটি আপনার জীবনের প্রতিটি দুঃখ দূর করবে। আপনি প্রতিটি কষ্ট থেকে মুক্তি পাবেন। কিন্তু আমি শুধু এতটুকু বলতে চাই, আমার কথাগুলো হয়তো আপনাকে একটু আঘাত দেবে, আমার কথাগুলো হয়তো আপনাকে ভেতর থেকে ভাবতে বাধ্য করবে। কারণ সত্য সব সময় তেতো হয়, এবং যখন সত্য কোনো মানুষের সামনে বলা হয়, তখন সে চমকে ওঠে। তবে একটু তৈরি থাকুন, কারণ আমি আজ আপনার আপনজনদের করা সত্য প্রকাশ করতে চলেছি। পাশাপাশি আগামী 7 দিনে শনি মঙ্গলের সঙ্গে মিলিত হচ্ছে, এবং এই দুটি গ্রহ যখন মিলিত হয়, তখন তারা ভালো ভালো মানুষের অবস্থা খারাপ করে দেয়। অনেক ভালো পরিবর্তন, অনেক সুখ এবং বড় সুখ আসবে, আবার অনেক কষ্ট আসতে পারে, সেগুলোর থেকে বাঁচতে হবে। তাহলে বন্ধুরা, আসুন বিস্তারিতভাবে জেনে নিই। কিন্তু আমি শুধু এতটুকু বলে দিই যে এগিয়ে যাওয়ার আগে আজকের ভিডিওটি লাইক করে দিন। অনেক কষ্ট করে ভিডিওটি বানানো হয়েছে, শুধুমাত্র আপনার জীবনে প্রতিদিন যে কষ্টগুলো আপনি সহ্য করছেন, যে তন্ত্রমন্ত্র এবং তান্ত্রিক ক্রিয়ার কারণে আপনি সমস্যায় আছেন, সেই সমস্যা থেকে আপনাকে বের করে আনার জন্য। তাই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে সবার আগে খাঁটি মন এবং খাঁটি শ্রদ্ধা নিয়ে জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব, জয় শনিদেব অবশ্যই লিখুন। শনিদেবের কৃপা আপনাদের সবার ওপর বর্ষিত হবে।
এবং যদি কোনো সমস্যা থাকে, কোনো অসুবিধা থাকে, তবে নিশ্চিন্তে কমেন্টে আমাকে লিখে জানান। দেখুন, যখন আপনি গভীর ঘুমে থাকেন, আপনার পুরো পরিবার, বাড়ির প্রতিটি সদস্য যখন শান্তিতে ঘুমোয়, তখন এমন কোনো ব্যক্তি আপনার বাড়ির দরজায় আসে এবং কিছু তন্ত্রমন্ত্র, কিছু তান্ত্রিক ক্রিয়া করে ঝাড়ফুঁক করে চলে যায়। আর যখন আপনি সকালে ওঠেন, তখন থেকে আপনার জীবন পুরোপুরি বদলে যায় এবং আপনি তা জানতেও পারেন না। আপনি নিশ্চয়ই দেখেছেন, যখন আপনি ঝাড়ু দেন, যে মহিলারা বাড়ির ঝাড়ু দেন, তারা প্রতিদিন লক্ষ্য করুন যে ঝাড়ুতে তন্ত্রমন্ত্রে ব্যবহৃত কোনো জিনিস আসছে কিনা, যেমন কালো তিল, লোহার পেরেক, লবঙ্গ, কালো গোলমরিচ, কাটা লেবু অথবা লোহার গোল চুড়ি বা কোনো পুতুল। অথবা বন্ধুরা, আপনার বাড়িতে যদি কোনো শিশু থাকে, তবে তার খেলনা দেখুন। আপনার ছোট শিশুদের কাছে যে খেলনাগুলো আছে, সেগুলো দেখুন। তাদের কাছে কোনো নতুন খেলনা এসেছে কিনা। তাদের জিজ্ঞাসা করুন, সেই খেলনা কে দিয়েছে। কারণ এই সব জিনিস তন্ত্রমন্ত্রে ব্যবহৃত হয়। এবং কোনো আত্মীয় কোনো অজুহাতে আপনার বাড়িতে তন্ত্রমন্ত্র করা কোনো জিনিস রেখেও চলে যাবে, আর তারপর আপনার বাড়িতে নেতিবাচক শক্তির আস্তানা তৈরি হবে। আপনার বাড়ির সুখ বন্ধ হয়ে যাবে। বাড়ির লক্ষ্মী দূরে চলে যাবেন। বাড়িতে ঝগড়া শুরু হবে, রোগব্যাধি আসতে শুরু করবে। সুতরাং মূল কারণ কি? আপনার বাড়ি। তাই আপনাকে নিজের বাড়িকেই ভালোভাবে রাখতে হবে। বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। যদি আপনার মনে হয় যে হ্যাঁ, এমন কিছু ঘটছে, তবে প্রতিদিন বাড়ির মূল দরজায় গঙ্গাজলের ছিটা দিন। বাড়িতে প্রতিদিন গঙ্গাজল ছিটানো উচিত। পাশাপাশি বাড়িতে কর্পূরের ধোঁয়া দেওয়া উচিত। দেখুন, আপনার বাড়ির যে পূজা ঘর, হ্যাঁ, যেখানে ভগবানের স্থান আছে, সেই পূজা ঘরই আপনার বাড়ির সব সমস্যা দূর করতে পারে। আপনাকে আপনার বাড়ির পূজা ঘরের কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। আপনার বাড়ির পূজা ঘরে সবচেয়ে বেশি যে জিনিসটি লক্ষ্য রাখতে হবে, তা হল আমি একটি উপায় বলছি। যখনই আপনি পূজাপাঠ করবেন, আপনাকে একটি পিতলের প্রদীপ নিতে হবে। হ্যাঁ, একটি পিতলের প্রদীপ নিতে হবে। সেই পিতলের প্রদীপে 5টি তুলার বাতি লাগাতে হবে, অর্থাৎ 5টি প্রদীপে 5টি বাতি লাগাতে হবে। 5টি বাতি ভিন্ন ভিন্ন দেবতার জন্য হবে। প্রথমটি আপনার বাড়ির কুলদেবতা এবং কুলদেবীর জন্য। দ্বিতীয়টি বজরঙ্গবলীর জন্য। তৃতীয়টি মহাদেবের জন্য, অর্থাৎ কালকেদের কাল মহাকালের নামে। চতুর্থটি মহাকালীর নামে, হ্যাঁ, কালিকা মায়ের নামে। এবং পঞ্চমটি মহাবিশ্বের সমস্ত শক্তির নামে আপনাকে প্রদীপ জ্বালাতে হবে। 5টি প্রদীপের বাতি হওয়া উচিত এবং সেই 5টি প্রদীপ জ্বালাতে হবে। এবং ভগবানকে তন্ত্রমন্ত্র থেকে মুক্তি পাওয়ার জন্য, জীবনে আসা কষ্টগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য, যে কোনো সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি প্রতিটি বাতি জ্বালানোর সময়, প্রতিটি প্রদীপ জ্বালানোর সময়, অর্থাৎ প্রতিটি প্রদীপ জ্বালানোর সময় আপনার সমস্যা ভগবানকে বলবেন এবং ভগবানের ধ্যান করবেন। তারপর আপনি দেখবেন যে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আপনি আরাম পেতে শুরু করবেন। আপনার বাড়িতে যে কষ্টগুলো আপনি সহ্য করছেন, সেই কষ্টগুলো থেকে আপনি ধীরে ধীরে মুক্তি পেতে শুরু করবেন। এবং যদি কোনো শত্রু এই কাজ করে থাকে, কোনো আত্মীয় ধোঁকা দিয়ে আপনার ওপর তন্ত্রমন্ত্র করিয়ে থাকে, সুখ বন্ধ করে দিয়ে থাকে, তবে তা থেকেও মুক্তি পাওয়া শুরু হবে। সুতরাং এই উপায়টি আমি আপনাকে শুরুতেই বলে দিলাম। কিন্তু এর মানে এই নয় যে পুরো ভিডিও শেষ হয়ে গেছে। কারণ এখন আমি আপনাকে সেই লোম খাড়া করা সত্যটি বলতে চলেছি। আমি এখনই সেই শত্রুর নাম দেব। পাশাপাশি কিভাবে নিজেকে রক্ষা করবেন তাও বলবো। শুধু আপনাকে আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। বন্ধুরা, আসুন খুব মনোযোগ দিয়ে আমার প্রতিটি কথা শুনুন। বন্ধুরা, আজ পর্যন্ত এই শত্রু তন্ত্রমন্ত্র দিয়ে দূর থেকে আপনাকে বিরক্ত করত, কিন্তু এখন সে আপনার বাড়ির দরজার কাছে চলে এসেছে এবং এত বিপজ্জনক জাদুটোনা করছে, যার কারণে আপনার বাড়ির প্রতিটি সুখ বন্ধ হয়ে গেছে। এই তন্ত্রমন্ত্র আপনার বাড়ির মানুষের হৃদস্পন্দনের ওপরেও প্রভাব ফেলছে, যার কারণে আপনার বাড়িতে হঠাৎ করে বড় বড় বিপদ আসছে। বন্ধুরা, আমি আপনাকে বলে দিই যে এই শত্রু গত বেশ কয়েক বছর ধরে আপনার পেছনে লেগে আছে। কিন্তু এখন এই শত্রু নতুন নতুন তন্ত্রমন্ত্র এবং টোনাটোপটা শিখে নিয়েছে। সে আপনার বাড়ির দরজায় তন্ত্রমন্ত্র এবং তান্ত্রিক ক্রিয়া করে যাচ্ছে।
বন্ধুরা, যার কারণে আপনার বাড়ি পরিবার সবকিছুই বন্ধ হয়ে গেছে। আপনার ভাগ্য বন্ধ হয়ে গেছে। বন্ধুরা, আপনার ধনসম্পদের রাস্তাও বন্ধ হয়ে গেছে। এখন আপনি যতই পরিশ্রম করুন না কেন, যতই চেষ্টা করুন না কেন, আপনি বেশি অর্থ উপার্জন করতে পারবেন না। বন্ধুরা, আমি জানি যে আপনার ওপর ঋণের পর ঋণ হচ্ছে। কেন হচ্ছে? শুধু এই শত্রুর তন্ত্রমন্ত্রের কারণে, তার ষড়যন্ত্রের কারণে। সে আপনার ওপর এমন এমন কালো জাদু করিয়েছে, যার কারণে আপনি ঋণে আটকে গেছেন। আপনার আয়ও বন্ধ হয়ে গেছে। আপনার পরিবারের সদস্যরা, বন্ধুরা, খুব বেশি অসুস্থ থাকতে শুরু করেছে। এই শত্রু বাড়ির শিশুদেরও ছাড়েনি। বন্ধুরা, সে আপনার বাড়ির শিশুদের ওপরেও তন্ত্রমন্ত্র করিয়েছে। বন্ধুরা, এখন আপনি ভাববেন যে, এখন আমি কি করব? এই শত্রুর নাম কি? তার থেকে কিভাবে পিছু ছাড়াব? সুতরাং দেখুন, এই ভিডিওতে আমি সব তথ্য দিতে চলেছি। দেখুন বন্ধুরা, কিছু ভুল আপনাদেরই। হ্যাঁ বন্ধুরা, ভুল আপনাদেরই, যার কারণে আজ এই শত্রু এত শক্তিশালী হয়েছে। এই শত্রুকে খোলা ছাড়ও আপনারাই দিয়েছেন, যার ফলে বন্ধুরা, এই শত্রু আপনার বাড়ির দরজা পর্যন্ত এসেছে। বন্ধুরা, এবং আপনার বাড়ির দরজার চৌকাঠ পর্যন্ত তন্ত্রমন্ত্র করছে। দেখুন বন্ধুরা, যারা শত্রু হয়, তারা আমাদের ধ্বংস করার জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে। সব সীমা পার করতে পারে। বন্ধুরা, যতই নিচে নামতে হোক, তারা নেমে যায়। বন্ধুরা, শুধু তাদের উদ্দেশ্য হল আমাদের কষ্ট দেওয়া, আমাদের মাটিতে মিশিয়ে দেওয়া, আমাদের রক্ত ঝরিয়ে কাঁদানো। এবং যখন এই শত্রু তাদের উদ্দেশ্য সফল হয়, তখন তারা খুব খুশি হয়। যখন আপনারা বন্ধুরা বিপদে থাকবেন, আপনার পরিবার বিপদে থাকবে, তখন এই শত্রু খুব খুশি হবে। বন্ধুরা, ভেতরে ভেতরে সে খুব খুশি হবে, কারণ আপনারা বন্ধুরা বিপদে আছেন। বন্ধুরা, ভুল আপনাদেরই। কি ভুল? দেখুন, আপনারা খুব বেশি লোক দেখানো কাজ করছেন। দেখুন বন্ধুরা, লোক দেখানো কাজ করা উচিত, কিন্তু এতটাও করা উচিত নয়। দেখুন, আপনারা জানেন না যে নজর খুব বিপজ্জনক হয়। যদি কোনো শত্রুর কালো নজর কোনো ব্যক্তির ওপর পড়ে যায়, তবে সেই হাসিখুশি ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে। কখনো কখনো ব্যক্তি এত অসুস্থ হয়ে পড়ে যে সে মারাও যেতে পারে। যদি কোনো শত্রুর কালো নজর কোনো ভালো হাসিখুশি পরিবারের ওপর পড়ে, তবে সেই পরিবার মাটিতে মিশে যায়। একের পর এক সেই পরিবারে মৃত্যুও হতে পারে। বন্ধুরা, মানুষের নজর খুব বিপজ্জনক হয়। বন্ধুরা, কারো কারো নজর এত কালো হয় যে সে তার 7 প্রজন্ম পর্যন্ত ধ্বংস করে দেয়। তো বন্ধুরা, আজকাল একটি রীতি চলছে। হ্যাঁ বন্ধুরা, একটি রীতি চলছে যে যদি কোথাও হোটেলে খেতে যায়, তবে খাবার আগে সেই খাবারের ছবি তুলবে এবং স্ট্যাটাসে দেবে। এবং সবাইকে দেখাবে, আত্মীয়দের, বন্ধুদের, প্রতিবেশীদের ফোনের মাধ্যমে দেখাবে যে, হ্যাঁ, আমি আজ এই হোটেলে গেছি এবং এই খাবার খাচ্ছি। দেখুন বন্ধুরা, আপনি হোটেলে গেছেন, ভালো কথা। আপনি খাবার খেয়েছেন, ভালো কথা। কিন্তু আপনি ছবি তুলে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে দেন, এতে কি লাভ হবে? যদি কোনো খারাপ নজরওয়ালা আপনার স্ট্যাটাস দেখে এবং সেই খাবারের জিনিসটা দেখে, আপনার ছবি দেখে, তবে তার কালো নজর সেই খাবারের ওপরও পড়বে, আপনার ওপরও পড়বে। বন্ধুরা, এবং নজর এত খারাপ হয় যে আপনি যে খাবারটি খেয়েছেন সেটাও হজম হবে না। সেটি বিষের কাজ করবে। যখন আপনি বাড়ি আসবেন, তখন আপনি অসুস্থ হয়ে পড়বেন। এবং নজর এত খারাপ হবে যে এরপর আপনি কখনো হোটেলে যাওয়ার যোগ্য থাকবেন না। আপনার রোগ হতে পারে। বন্ধুরা, তাই কখনো মানুষের কাছে আপনার সুখের ছবি দেখাবেন না। বন্ধুরা, এই কথাটি সব সময় মনে রাখবেন। অনেকের অভ্যাস আছে যে তারা তাদের শিশুদের, যে ছোট ছোট শিশুরা থাকে, তাদের ভিডিও বানিয়ে তাদের ছবি তুলে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে দেয়। কিন্তু এটি খুব ভুল জিনিস। দেখুন, বড়রাও বলেন যে ছোট শিশুদের খুব তাড়াতাড়ি নজর লাগে। তবুও আজকাল বন্ধুরা ছোট ছোট শিশুদের ছবি, ভিডিও, ফটো ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়ার সব জায়গায় মা বাবারা দিতে থাকে। এবং বন্ধুরা, এর খুব বিপজ্জনক প্রভাব পড়ে। তাদের শিশু আজ সুস্থ হলেও আগামী কিছু বছরে সেই শিশুর আচরণ খুব খারাপ হতে পারে।
যদি কারো কালো নজর আপনার শিশুর ভিডিও বা আপনার শিশুর ছবির ওপর পড়ে যায়, তবে সেই শিশুর ভবিষ্যৎ বিপদে পড়তে পারে। ভবিষ্যতে তার আচরণ খারাপ হতে পারে। সে শয়তানও হতে পারে। বন্ধুরা, এমন এমন কাজ করবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। বন্ধুরা, আপনি কিছু শিশুকে দেখেছেন যারা খুব জেদ করে, যারা খুব শয়তান হয়, যাদের যদি কোনো জিনিস চাই, তবে তা চাই। তারা নিজেদের আঘাত করে যদি তাদের জেদ পূরণ না করা হয়। এমনটা এই কারণে হয়, কারণ তাদের ওপর কোনো ভুল মহিলা বা কোনো ভুল পুরুষের নজর পড়েছে। তাই এমনটা করবেন না। এবং আপনার যে শত্রু, বন্ধুরা, এই যে আপনার লুকানো শত্রুটি, সে এই সুযোগটিরই সদ্ব্যবহার করে। আপনারা খোলাখুলিভাবে নিজেদের ছবি এদিক ওদিক দিতে থাকেন। এবং এই মানুষগুলো, বন্ধুরা, এই শত্রুরা আপনার ছবির ওপর, আপনার শিশুদের ছবির ওপর, আপনার ছবির ওপরও তন্ত্রমন্ত্র করিয়ে দেয়। বন্ধুরা, যার কারণে আপনার সুখও বন্ধ হয়ে যায়। তাই আপনার সুখকে বন্ধুরা লুকিয়ে রাখুন। আপনি কি ভাবেন যে আমি কোথাও ঘুরতে যাচ্ছি, তার আগেই ঢাক পিটিয়ে দেব, তাহলে কি হবে? ভালো লাগবে কি? না, লাগবে না বন্ধুরা। মানুষ চায় না যে আপনি আপনার জীবনে খুশি থাকুন। দেখুন, কেউ চায় না। যদি ধরুন আপনি কারো ছবি দেখেন যে সে ভালোভাবে খুশি হয়ে কোথাও ঘুরছে, তখন আপনার মনে কি আসবে? আমাকে বলুন তো। আপনি নিজেই ভাবুন। আপনার প্রতিবেশী কোথাও ঘুরতে গেছে এবং আপনি সেই প্রতিবেশীর ঘোরার ছবি দেখেছেন, তখন আপনার মনে কি আসবে? দেখুন কত ভালোভাবে ঘুরছে, কত ভালো ভালো জায়গায় যাচ্ছে, কত ভালো ভালো খাবার খাচ্ছে। আপনার মনেও সেই সুখ আসবে। কিন্তু কখনো কখনো আমাদের নজর বা কারো কারো নজর খারাপও হয়, যার কারণে বন্ধুরা সেই ব্যক্তির ওপর তার খারাপ প্রভাবও পড়ে যায়। তাই মনে রাখবেন যে কখনো হাসতে হাসতে, খেলতে খেলতে ছবি ইনস্টাগ্রাম ইত্যাদি জায়গায় দেবেন না। মানুষকে দেখাবেন না। বন্ধুরা, এবার পরের জিনিসটি, বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে শুনুন। এই শত্রু, সে আপনার ওপর অনেক তন্ত্রমন্ত্র করিয়েছে। বন্ধুরা, এই শত্রু আমি আপনাকে ভিডিওতে আগেও বলেছি যে আর কেউ নয়। এই শত্রু আপনার নিজেরই। বন্ধুরা, এই শত্রু আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয়। হ্যাঁ বন্ধুরা, এই শত্রু কোনো অজুহাতে আপনার বাড়িতে আসে। আপনার বাড়িতে তন্ত্রমন্ত্র, টোনাটোটকা করে চলে যায় এবং আপনি তার বিন্দুমাত্র আঁচ পান না। কারণ আপনারা বন্ধুরা কারো ওপর ভরসা করলে অন্ধভাবে করেন। আপনি যদি কারো ওপর ভরসা করেন, আপনি যদি কারো সাথে সম্পর্ক রাখেন, তবে অন্ধভাবে করেন। ধরুন আমি যদি কোনো আত্মীয়ের গোপন কথা প্রকাশ করে দিই, ধরুন আমি আপনার কোনো আত্মীয়ের গোপন কথা আপনার সামনে প্রকাশ করে দিই, তখন আপনি বলবেন যে না, এমনটা হতে পারে না। সে আমার খুব ভালো আত্মীয়। তার ওপর আমার পুরো ভরসা আছে। বন্ধুরা, আপনারা আমার ওপরও ভরসা করবেন না। কেন করবেন না? কারণ আপনারা বন্ধুরা অন্ধভাবে মানুষের ওপর ভরসা করে নেন। তারপর সে যতই আপনার ক্ষতি করুক, যতই কিছু ভুল আপনার সাথে করুক, আপনি তা দেখতেও পান না। বন্ধুরা, আপনাকে এই অভ্যাসটি বদলাতে হবে। দেখুন, আমরা যেমন দেখি, সাধারণত তেমন হয় না। যে আমাদের সাথে নিজের হওয়ার ভান করে, বন্ধুরা, সে সব সময় সঠিক হয় না। ধরুন আপনার সবচেয়ে ভালো বন্ধু আছে। সে সব সময় আপনার সাথে ভালো ভালো কথা বলে, আপনার ভালোর কথা ভাবতে থাকে। আপনার এমন মনে হয় যে সে আমার সবচেয়ে খাঁটি বন্ধু। কিন্তু বন্ধুরা, এটি জরুরি নয় যে সে বাস্তবেও খাঁটি বন্ধু। এমন কোনো কথা থেকে বন্ধুরা মনে মনে শত্রুতা তৈরি হয়ে যায়, যা আপনি ভাবতেও পারেন না। কারণ আপনি তো সহজ সরল মানুষ, বন্ধুরা, কিন্তু সবাই আপনার মতো নয়। এই যে পৃথিবী, বন্ধুরা, এটি খুব খারাপ। তাই কারো ওপরও অন্ধভাবে ভরসা করবেন না। সে বন্ধু হোক, সে আপন ভাই হোক, সে আপন বোন হোক, সে প্রতিবেশী হোক, সে আপন আত্মীয়ই হোক বা রক্তের সম্পর্কই হোক, অন্ধভাবে কারো ওপরও ভরসা করা যায় না, কারণ এটি কলিযুগ চলছে। বন্ধুরা, এখানে বন্ধুরা একটি সামান্য টাকার জন্য মারামারি হয়ে যায়। বন্ধুরা, তাহলে আপনারা কিসের কথা বলছেন? দেখুন বন্ধুরা, এটি জরুরি নয় যে যেমন দেখাচ্ছে, বাস্তবেও তেমন। তাই আপনারা প্রতিটি মানুষের ওপর ভরসা করা বন্ধ করে দিন।
এবং যদি কোনো আত্মীয় আপনার বাড়িতে প্রতিদিন আসতে থাকে, বন্ধুরা, প্রতিদিন কোনো আত্মীয় সপ্তাহে বা মাসে 1-2 বার আসতে থাকে, তবে সেই আত্মীয়ের ওপর নজর রাখা শুরু করুন। সে কোনো অজুহাতে আপনার বাড়িতে এসে আপনার বাড়ির চৌকাঠের ওপর বা আপনার বাড়িতে টোনাটোটকা, তন্ত্রমন্ত্র তো করছে না। এই কথাটি সবসময় মনে রাখবেন। পাশাপাশি আপনার যে শিশুরা, ছোট ছোট যে শিশুরা থাকে, তাদের অভ্যাস আছে আশেপাশে যাওয়ার। ছোট ছোট শিশুদের খুব অভ্যাস আছে যে তারা কখনো প্রতিবেশীর বাড়িতে চলে যায়, কখনো কোনো আত্মীয়ের বাড়িতে চলে যায়। কিন্তু মনে রাখবেন, আপনি আপনার শিশুদের বুঝিয়ে দিন যে যদি কোনো প্রতিবেশী কিছু খেতে দেয়, তবে যেন না খায়। কোনো আত্মীয় বা পরিচিত ব্যক্তি কিছু খেতে দিলে যেন না খায়। কারণ বন্ধুরা, এই যে মানুষগুলো যারা শত্রু হয়, তারা সবচেয়ে তাড়াতাড়ি আপনার শিশুদের লক্ষ্য করে। আপনি আঁচও পাবেন না, আর আপনার শিশু আপনার প্রতিবেশীর বাড়িতে গিয়ে কিছু খেতে পারে। কোনো তন্ত্রমন্ত্র করা জিনিসও আপনার শিশুকে খাওয়াতে পারে বন্ধুরা, যার কারণে আপনার শিশু তন্ত্রমন্ত্রের জালে আটকে যেতে পারে। বন্ধুরা, আপনার শিশু কারো বশীকরণেও চলে যেতে পারে। বন্ধুরা, আপনি প্রায়শই দেখেছেন যে কোনো শিশু এদিক ওদিক যেতে থাকে। প্রায়শই বন্ধুরা এদিক ওদিক ঘুরতে থাকে। তো বন্ধুরা, সেই শিশুদের আচরণে, সেই শিশুদের ব্যবহারে খুব তাড়াতাড়ি পরিবর্তন আসে। প্রায়শই বন্ধুরা, মানুষ শিশুদের ওপরেও তন্ত্রমন্ত্র, টোনাটোটকা করিয়ে দেয় বা কিছু মন্ত্রপুত জিনিস তাদের খাইয়ে দেয়, যার কারণে তাদের পুরো পরিবার তারপর সমস্যায় পড়ে যায়। সেই শিশুটি হয়তো খুব তাড়াতাড়ি অসুস্থ হতে শুরু করে বা খুব বেশি রাগ করতে শুরু করে। বন্ধুরা, আপনি দেখেছেন যে কোনো শিশু খুব বেশি রাগ করে। কেন করে, এর পেছনের কারণ কি আপনি কখনো জেনেছেন? না, একেবারেই নয়। বন্ধুরা, এই জন্যই আপনি আপনার শিশুকে প্রতিবেশীর বাড়িতে পাঠালে তাকে ভালোভাবে বুঝিয়ে দিন যে যদি কোনো প্রতিবেশী বা কোনো আত্মীয় তাদেরকে কিছু খেতে দেয়, তবে যেন না খায়। এই কথাটি মনে রাখবেন। এবং পরের জিনিসটি হল আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় আপনাকে কিছু খাবার জিনিস দেয়। ধরুন আপনার প্রতিবেশী আপনার বাড়িতে আসে এবং বলে যে আমি এই মিষ্টি বানিয়েছি। তো বন্ধুরা, যদি আপনার বিশ্বাস থাকে, তবে আপনি খেতে পারেন। কিন্তু অন্ধবিশ্বাস হওয়া উচিত নয়। দেখুন, বারবার বন্ধুরা, আপনার প্রতিবেশী আপনাকে কিছু না কিছু খেতে দিচ্ছে, তবে খাবেন না। বন্ধুরা, একদম খাবেন না। এটি জরুরি নয় যে আপনার সেই প্রতিবেশী বাস্তবে আপনার শুভাকাঙ্ক্ষী, বাস্তবে মন থেকে সম্পর্ক রক্ষা করছে। কখনো কখনো বন্ধুরা, হিংসার কারণে বা কোনো ছোটখাটো শত্রুতার কারণে আমাদের প্রতিবেশীও আমাদের শত্রু হতে পারে এবং কিছু মন্ত্রপুত জিনিসও আমাদের খাওয়াতে পারে। তাই এই কথাটি মনে রাখবেন। আমি সেই শত্রুর নাম বলবো, টেনশন নেবেন না। আমি শত্রুর নাম বলবো, কিন্তু পুরো জিনিসটি আপনাকে প্রথমে বুঝে নেওয়া উচিত। এখন সেই শত্রুর কালো সত্য আমি আপনাকে বলছি। এই শত্রুরা আমাদের আশেপাশেই ঘোরাফেরা করতে থাকে। তাদের শুধু কি চাই? একটি ছোট্ট সুযোগ। এবং যেই আপনি তাদেরকে একটি ছোট্ট সুযোগ দেবেন, তারা আপনার ভুল সুযোগ নেবে। দেখুন, একজন মহান গুরু বলেছেন যে কেউ তোমাকে কেন ভালোবাসবে। হ্যাঁ বন্ধুরা, এটি খুব সঠিক কথা। একটি কথা ভাবুন, কেউ আপনাকে কেন ভালোবাসবে? কেউ আপনার সাথে সম্পর্ক কেন রাখবে? বন্ধুরা, বলুন তো। দেখুন, নিঃস্বার্থভাবে কেবল কিছু মানুষই সম্পর্ক রাখে। যেমন মা, একজন বাবা। বন্ধুরা, এরা নিঃস্বার্থভাবে সম্পর্ক রাখে এবং কখনো কখনো তো এদের মনেও স্বার্থ আসে যে আমার ছেলে বড় হবে তো আমার বার্ধক্যে সেবা করবে। কখনো কখনো তো এদের মনেও স্বার্থ আসে। কিন্তু সাধারণত বন্ধুরা, তারা নিঃস্বার্থভাবেই সেবা করে, নিঃস্বার্থভাবেই আমাদের সম্পর্ক রক্ষা করে। এরপরে যদি একজন স্ত্রীর সম্পর্ক হয়, তাও নিঃস্বার্থভাবে চলে। বন্ধুরা, খাঁটি প্রেম নিঃস্বার্থভাবে রক্ষা করা হয়। একজন খাঁটি ভাইয়ের সম্পর্ক হোক, খাঁটি বোনের সম্পর্ক হোক, এগুলো নিঃস্বার্থভাবে বন্ধুরা রক্ষা করা হয়। কিন্তু আজকাল তো ভাইও স্বার্থের জোরেই সম্পর্ক রক্ষা করে। বন্ধুরা, তাই একটি কথা মনে রাখবেন যে আপনারাও সম্পর্ক রক্ষা করুন, কিন্তু একটি কথা মনে রাখবেন যে কখনো স্বার্থ মাঝখানে আসতে দেবেন না। যেখানে স্বার্থ মাঝখানে আসে, সেখানে ভগবানের কৃপাও থেমে যায়। বন্ধুরা,
তাই কখনো স্বার্থের জোরে কারো সাথে সম্পর্ক রক্ষা করবেন না। এবং একটি ছোট্ট উপায় বলছি, নিজের চৌকাঠের ওপর করে নিন। তারপর কোনো ব্যক্তি আপনার চৌকাঠের ওপর টোনাটোটকা করলে তার প্রভাব পড়বে না। সঙ্গে সঙ্গে গিয়ে একটি নারকেল কিনে আনবেন এবং সেটিকে একটি লাল কাপড়ে বেঁধে নেবেন এবং সেই নারকেলটিকে হনুমানজির মন্দিরে নিয়ে গিয়ে হনুমানজির পায়ে রেখে দেবেন। কিছুক্ষণ পর তুলে নিয়ে হনুমানজির একটি মন্ত্র আছে, ওম হম হনুমতে নমঃ, এই মন্ত্র জপ করে নিজের বাড়ির চৌকাঠের ওপর বেঁধে দেবেন। কোনো তন্ত্রমন্ত্র আপনার একটি চুলও বাঁকা করতে পারবে না।